আগের দিন আমরা পড়ছিলাম ফটো ইলেকট্রিক এফেক্ট। আগের দিন আমরা কয়টা গ্রাফ পড়েছিলাম, আজকে সেই গ্রাফগুলো আমরা ডিসকাস করবো। এই গ্রাফগুলো থেকে তোমাদের জি নিট সমস্ত কম্পিটিটিভ এক্সামে খুবই বেশি কোশ্চেন আছে। তো ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা বলেছিলাম যে লাইট যখন একটা মেটাল উপর পড়বে তখন সেটা পার্টিকেল হিসেবে অ্যাক্ট করবে এবং সেই পার্টিকেলগুলো করবে ফোটন, এবং সেটা মেটাল থেকে ইলেকট্রন বের করবে। তখন আমরা বলেছিলাম এই ফাই হচ্ছে ওয়ার্ক ফাংশন। একটা ন্যূনতম এনার্জি প্রোভাইড করতে হবে ওই ইলেকট্রনগুলোকে ধাতু থেকে আলাদা করার জন্য, এবং তারপর বাকি এনার্জিটি কাইনেটিক এনার্জি হিসেবে কনভার্ট হবে। তো প্রথম গ্রাফটাতে তোমরা দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি আর ফ্রিকোয়েন্সির সাথে গ্রাফটা চাওয়া হয়েছে। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, তোমরা রিয়াকশনটা যদি রিঅ্যারেঞ্জ করো তাহলে দেখতে পাবে নিউ ফাই মাইনাস ফাই। তো ফাই ইকালস টু নিউ ফাই জিরো, ফাই জিরো নিউ জিরোকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি আজকে গ্রাফটা ভালো করে বোঝার চেষ্টা করি কীভাবে গ্রাফটা ড্র করতে হয়, তাহলে চলো সেটা আমরা আজকে ভাবে দেখবো। দেখো, আমরা বলেছি যে ফোটন এনার্জি এইচ নো, সেটা ওয়ার্ক ফাংশন ফাই প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হবে এইচ নিউ মাইনাস ফাই, এইচ নিউ মাইনাস নিউ ফাই, এইচ নিউ জিরো। তাহলে আমরা যদি এটাকে সাজানোর চেষ্টা করি, আমরা কার সাথে গ্রাফ প্লট করব? কাইনেটিক এনার্জির সাথে নিউ। যাই হোক, তো y ইকালস টু mx প্লাস সি তোমরা জানো, এবং তার গ্রাফ কিরকম হয়? ঠিক আছে, তাহলে এখানে সি, এটা কি বলে মনে পড়ছে না, ইন্টারসেপ্ট বলা হচ্ছে, সিটাকে ইন্টারসেপ্ট বলা হয়, আর এম হচ্ছে স্লোপ। তাহলে আজকে আমরা কার গ্রাফ প্লট করবো? কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ, এটা এক্স অ্যাক্সিস, সেটা ওয়াই অ্যাক্সিস। তাহলে স্লোপ কত হবে? নিউ আর কাইনেটিক এনার্জির মধ্যে গ্রাফ প্লট করবো, তাহলে স্লোপ হবে এইচ। আর ইন্টারসেপ্ট কোনটা? মাইনাস এইচ নিউ জিরো। ইন্টারসেপ্ট হচ্ছে মাইনাস এইচ নিউ জিরো, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এটা যেহেতু নেগেটিভ, তার জন্য গ্রাফটা হবে এইভাবে। তো এই যে স্লোপ হবে এইচ এর সঙ্গে ইকুয়াল, আর এই যে পুরো পার্টটা কাটছে এটাকে বলে মাইনাস এইচ নিউ জিরো, আর এই পার্টটা যেটা ফ্রিকোয়েন্সিতে কাট করছে এক্স অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে নিউ জিরো। তাহলে ভালো করে দেখার চেষ্টা করো, নিউ জিরো হচ্ছে এটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে কি বুঝতে পারছি যে এত দূর পর্যন্ত ফ্রিকোয়েন্সি তুমি যখন বাড়াচ্ছ, এক্স অ্যাক্সিস বাড়াচ্ছ, ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে, তো ফ্রিকোয়েন্সি যখন বেড়ে বেড়ে নিউ জিরো এলো, তখনও পর্যন্ত কিন্তু কোনো কাইনেটিক এনার্জি নেই। এরপর যখনই নিউ জিরো ক্রস করলো তখন কিন্তু কাইনেটিক এনার্জি তোমরা দেখতে পাবে, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু স্লোপ এবং ইন্টারসেপ্ট কি সেটা প্রশ্ন আসতে পারে। এরপর যে ফটো ইলেকট্রিক কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি। তো আমরা আগের দিন কি বলেছিলাম? ইন্টেন্সিটি বাড়ানো হলে বেশি ফোটন পড়বে মেটালের উপরে একক সময়, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে। তো ইন্টেন্সিটি যদি বাড়াও, তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন বেরোবে, তাহলে কারেন্ট কিন্তু বাড়বে। তার জন্য দেখো এটা স্ট্রেট লাইন দেওয়া আছে, কিন্তু একটা কথা ভালো করে বলা আছে, ইন্টেন্সিটির সাথে কাইনেটিক এনার্জি কি রিলেশনশিপ হবে। দেখো ভালো ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা বলছি ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে, আমরা কিন্তু কখনো বলছি যে ফ্রিকোয়েন্সি কি অবস্থা হচ্ছে। তাহলে সবসময় মনে রাখবো যে ইন্টেন্সিটিতে কারেন্ট পাওয়া যাচ্ছে মানে নিউ অবশ্যই নিউ জিরো থাকতে বেশি হবে, আগে দিয়ে আমরা বুঝিয়েছি। নিউ জিরো থাকতে বেশি হবে তখনই কারেন্ট তৈরি হবে। তাহলে এখানে বলা হচ্ছে ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে মানে অবশ্যই প্রত্যেকটা ফোটনের এনার্জি নিউ জিরো থাকতে বেশি। এবার ইন্টেন্সিটি বাড়ানোর সময় আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি না, তাহলে ফ্রিকোয়েন্সি যেহেতু চেঞ্জ করছি না, কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হবে না, কারণ কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু নিউ। কাইনেটিক এনার্জি যেহেতু প্রপোর্শনাল টু নিউ, যেহেতু নিউ চেঞ্জ হচ্ছে না, তার জন্য ইন্টেন্সিটি বাড়ানোর সাথে কাইনেটিক এনার্জি কোনো পরিবর্তন হবে না। আমরা গ্রাফটা পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে এই ভোল্টেজ, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো। না, আমরা কি করছি,
একটা মেটাল নিয়েছি। আচ্ছা, আমরা কি দেখিয়েছিলাম যে এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে অ্যানোড প্লেট। তো এরপরে লাইট ফেলা হচ্ছে, লাইট ফেলে ইলেকট্রন তৈরি হচ্ছে, ইলেকট্রন মুভ করছে অ্যানোডের দিকে। এখন ইলেকট্রনকে যদি তুমি অ্যাট্রাক্ট করতে হয় তাহলে অ্যানোডে পজিটিভ পোটেনশিয়াল দিতে হবে। তাহলে পোটেনশিয়াল যে ভি, আমি যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো, যে পোটেনশিয়াল ভি পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাকে পজিটিভ হতে হবে। পজিটিভ পোটেনশিয়াল দিলে সেখানে ইলেকট্রন ডিভিশন তৈরি হবে। পজিটিভ পোটেনশিয়াল ডিভিশন যেটা হয় যে ইলেকট্রন কম থাকবে, তাহলে সেখানে ইলেকট্রনটা গিয়ে গিয়ে পৌঁছাবে। তাহলে ক্যাথোড থেকে ইলেকট্রন অ্যানোডে গিয়ে গেলেই সার্কিট কমপ্লিট হবে, তখন কারেন্ট আমরা পাবো, কারেন্ট পাবো আই, আই ফর কারেন্ট ইন্টেন্সিটি নট। তাহলে এখন যেটা হচ্ছে যে পোটেনশিয়াল তুমি যদি নেগেটিভ থেকে বাড়াতে বাড়াতে পজিটিভ করো, তাহলে পজিটিভ পোটেনশিয়ালে গিয়ে তুমি কারেন্টটা পাওয়া শুরু করবে, এখান পর্যন্ত জিরো, তারপর একটা পার্টিকুলার পোটেনশিয়ালে গিয়ে তুমি কারেন্টটা পাচ্ছ। এবং কারেন্ট বাড়াতে বাড়াতে, পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে তুমি কিন্তু একটা স্যাচুরেট কারেন্টে পৌঁছে যাবে। এখন এই মাইনাস ভি জিরো মানে পোটেনশিয়াল, নেগেটিভ পোটেনশিয়াল মানে বলা হচ্ছে এই যে তুমি পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করছো, এটাকে তুমি ধরো +2 ভোল্টে গিয়ে তুমি কারেন্ট পাচ্ছ। এটা যদি কমাতে কমাতে তুমি যদি -1 -0.5 কিছু একটা করো, তাহলে দেখা যাবে যে -0.5-এ গিয়ে আর ইলেকট্রন বেরোচ্ছে না, ইলেকট্রন বেরোচ্ছে কিন্তু ইলেকট্রন গিয়ে আর পৌঁছচ্ছে না, অ্যানোডে আর পৌঁছাচ্ছে মানে প্লাস এই অ্যানোডে আর পৌঁছাচ্ছে না, তখন আর কারেন্ট পাবে না। তাহলে কারণ কি নেগেটিভ পোটেনশিয়াল যদি অ্যাপ্লাই করো তাহলে ইলেকট্রন রিপালশন করে আর ইলেকট্রন ওইখানে পৌঁছাবে না, ইলেকট্রন রিপালশন করে যাবে। তার জন্য পোটেনশিয়াল তুমি যখন নেগেটিভ করতেছো তখন করতে করতে একটা পার্টিকুলার পোটেনশিয়ালে গিয়ে ইলেকট্রন আর অ্যানোডে এসে পৌঁছাবে না, তার জন্য কারেন্ট জিরো হয়ে যাবে। এই পোটেনশিয়ালকে বলা হয় টপিং পোটেনশিয়াল। তো ভি জিরো হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা কাট অফ পোটেনশিয়াল, এখানে কারেন্ট শূন্য হয়ে যাবে। কারণ কি স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে একটা নেগেটিভ পোটেনশিয়াল, এই নেগেটিভ পোটেনশিয়ালের জন্য ইলেকট্রন আর অ্যানোডে রিপালশন হবে, তার জন্য ইলেকট্রন গিয়ে আর অ্যানোডে পৌঁছাবে না। তো এই যে সার্কিটটা চলছিল, ক্যাথোড থেকে ইলেকট্রন বেরোবে, ইলেকট্রন গিয়ে অ্যানোডে পৌঁছাবে এবং সার্কিটের মধ্যে ঘুরবে, চলতে থাকবে, তার জন্য কারেন্ট তৈরি হবে। এই নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য ইলেকট্রন বেরোচ্ছে, লাইট ফেলছে, ইলেকট্রন বেরোচ্ছে ঠিক কথা, কিন্তু ইলেকট্রন গিয়ে পৌঁছাচ্ছে না অ্যানোডে, অ্যানোডে না পৌঁছানোর জন্য কারেন্ট শূন্য হয়ে যাবে। তার জন্য বলা আছে নেগেটিভ পোটেনশিয়ালে কারেন্ট শূন্য হয়, কে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। আর পোটেনশিয়াল বাড়তে বাড়তে এটা স্যাচুরেশনে গিয়ে পৌঁছে, সেটা বলে স্যাচুরেশন কারেন্ট। আর মনে রাখবে পজিটিভ পোটেনশিয়াল দিলে কিন্তু কারেন্ট পাবে, কারণ পজিটিভ পোটেনশিয়াল সবসময় ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। তাহলে আজকে পোটেনশিয়াল, ফটোইলেকট্রিক কারেন্ট, তার সাথে ভোল্টেজ, গ্রাফটা কম্পেয়ার করলাম, এই গ্রাফের মাধ্যমে কম্পেয়ার করলাম এবং স্টপিং পোটেনশিয়াল সেটা আমরা শিখলাম। এবার দেখো কাইনেটিক এনার্জি আর ইন্টেন্সিটি। লাইটের ইন্টেন্সিটি তুমি যতই বলো, যদি তুমি নিউ ফিক্স রাখো, যদি প্রত্যেকটা ফোটনের এনার্জি ফিক্স থাকে, তাহলে ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, কারণ বেশি নাম্বার অফ ফোটন গিয়ে কোলাইড করবে, বেশি নাম্বার অফ ফোটন গিয়ে কোলাইড করবে, যত ইন্টেন্সিটি বাড়বে তো বেশি ফোটন গিয়ে পড়বে এবং বেশি ইলেকট্রন বেরোবে, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করলে কাইনেটিক এনার্জি কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে কাইনেটিক এনার্জি আর ইন্টেন্সিটির মধ্যে গ্রাফটা তোমরা বুঝতে পারলে। আর যেটা একটু আগে আমরা বুঝেছিলাম যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, যে তুমি এইচ নিউ এনার্জি দিচ্ছ সেটা কিভাবে ব্যবহার 5 প্লাস কাইনেটিক এনার্জি। সেখান থেকে আমরা গ্রাফটা মডিফাই করতে পারি, কাইনেটিক এনার্জি হবে কত, কাইনেটিক এনার্জি হবে এইচ নিউ মাইনাস 5। তাহলে কাইনেটিক এনার্জি কি হচ্ছে, এই ফ্রিকোয়েন্সির সঙ্গে কি হচ্ছে, ওয়াই ইকালস টু এম এক্স প্লাস সি। এখানে ছেদিতাংশ বা এটাকে বলা হয় ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর ইন্টারসেপ্ট হচ্ছে -5, তাহলে এটা হচ্ছে -5 ইকালস টু, যদি মড ভ্যালু লেখো তাহলে সেটা শুধু হবে এইচ নিউ জিরোর সঙ্গে সমান হবে। আর এই পোটেনশিয়ালটাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটাকে নিউ জিরো বলে, এখানে এফ জিরো লিখে যাই হোক। তো এটা হচ্ছে আমরা দেখলাম ওয়াই ইকালস টু এম এক্স প্লাস সি গ্রাফ কিভাবে ড্র করতে হয় সেটা আমরা কিন্তু শেখালাম আজকে। এরপরের গ্রাফটা হচ্ছে যখন তুমি ইন্টেন্সিটি বাড়াবে, দেখো ভালো করে দেখো, I3 হচ্ছে সব থেকে বেসিক ইন্টেন্স। তো ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে কিন্তু কারেন্টের ভ্যালুটা কিন্তু বাড়বে এবং একটা পার্টিকুলার পোটেনশিয়ালের আগের শোটা আমরা দেখেছি পোটেনশিয়ালের সাথে যে গ্রাফটা, সেখানে কিন্তু পোটেনশিয়াল বাড়তে বাড়তে কারেন্টটা কিন্তু স্যাচুরেটেড হয়ে যাবে। তো যদি বেশি ইন্টেন্সিটির লাইট ব্যবহার করো তাহলে কিন্তু তার কারেন্ট ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে কারেন্ট বাড়বে, সেটা দেখানো হয়েছে। দেখো এর কারেন্টটা এখানে, এটা এবং এটা বরাবর কারেন্ট, যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট ডিনোট করছি, তারপর এটা কারেন্ট যদি 1 এম্পিয়ার হয়,
তাহলে মিলি অ্যাম্পিয়ার ধরো, মিলি অ্যাম্পিয়ার 1 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে এটা 2 মিলি অ্যাম্পিয়ার এবং এটা হবে 3 মিলি অ্যাম্পিয়ার। তো কারেন্ট বাড়ছে, তুমি যত ইন্টেন্সিটি বাড়বে কারেন্ট বাড়ছে। তাহলে আমরা সবকটা গ্রাফ ডিসকাস করলাম। এখানে কি কি গ্রাফ হতে পারে? কাইনেটিক এনার্জি, সরি কাইনেট, হ্যাঁ মিনিট, আমরা কি দেখলাম যে এইচ নিউ ফোটনের এনার্জি তার ওয়ার্ক ফাংশন 5 প্লাস কাইনেটিক এনার্জিতে ভাগ হয়ে যাবে। এখন এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ 0 প্লাস কাইনেটিক এনার্জি, এটাকে হাফ এম ভি স্কোয়ারও করতে পারো, এম ভি ম্যাক্স এর স্কোয়ারও করতে পারো, বা ই ম্যাক্স করতে পারো, বা এটাকে ই ম্যাক্স বলতে পারো, ই ম্যাক্স কাইনেটিক এনার্জি। তো এখানে আমরা দেখতে পেলাম যে ইন্টেন্সিটির সাথে কিভাবে ইন্টেন্স ফ্রিকোয়েন্সি সাহায্য। তো নর্মালি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস 5 হবে। তাহলে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি, আবার কাইনেটিক এনার্জি ভার্সেস ইন্টেন্সিটি, কারেন্টটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি, কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি এবং কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি এবং কারেন্ট ভার্সেস আর একটা যেটা হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল। তো এই যে গ্রাফগুলো ভালো করে খাতায় ড্র করবে এবং আমরা একটা জি এবং নিট থেকে কোশ্চেন সলভ, এমসিকিউ একটা কোশ্চেন পেপার পাঠাবো এবং তোমরা অ্যান্সার করে আমাকে পাঠাবে। তো এটা আমরা ফটোইলেকট্রিক একটা শেষ করলাম। এরপরের দিন আমরা দেখবো ডি ব্রগলি হাইপোথিসিস, ইলেকট্রন কিভাবে পার্টিকেল এবং ওয়েভ নেচার দেখায় সেইটা আমরা শুরু করবো। তাহলে